দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। রপ্তানিতে প্রায় ৮৬% অবদান রাখা এই শিল্প খাতটি বিভিন্ন ইস্যুতে নানা সময়ে অস্থির হয়ে ওঠে। গেল ৫ আগস্ট স্বৈরশাসনের পদত্যাগ ও দেশের পট পরিবর্তনের পর গেল ১ সেপ্টেম্বর বকেয়া বিল, বেতন ভাতা বৃদ্ধি ও নানা সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন শুরু করে আশুলিয়া ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। এ সময় পোশাক কারখানার নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় ওই এলাকার অনেক কারখানা। তবে গত কয়েকদিনের তুলনায় এলাকার সার্বিক পরিস্থিতি উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি শিল্প অঞ্চল। গেল বুধবার উপদেষ্টা পরিষদেও শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনা হয়। ব্যাংকের সমস্যা সমাধানের মাধ্যমে বেক্সিমকো কারখানা সহ যে সকল কারখানা বেতন দিতে পারছিল না, বৃহস্পতিবারের মধ্যে সে সমস্যা সমাধান হয়ে যায়। এরপরও শনিবার পর্যন্ত থামেনি শ্রমিক অসন্তোষ। পোশাক খাতের অস্থিরতায় চলমান সংকট ও উত্তরণের পথ নিরূপণে শনিবার এক মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। সভার শুরুতে বিজিএমইএর সভাপতি কথা বলার পর মুক্ত আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার কথা বলা শুরু করলে শুরু হয় হট্টগোল। ধৈর্য ধরে কথা শোনার জন্য আমরা কথা শুনতে আসছি। আপনারা শ্রমিকদেরকে যে চোখে দেখেন, স্টাফদেরকে যে চোখে দেখেন, আপনাদের সেই মালিকেরা কিন্তু একই চোখে তাদেরকে দেখেন না। বিজিএমের কথা বলা হয়েছে, বিজিএমে আরবিট্রেশন আছে। বিজিএমের যে একটা আরবিট্রেশন আছে সেটা লিগ্যাল বাইন্ডিংস না, এবং এই আরবিট্রেশনে শুধুমাত্র শ্রমিকদের পাওনাদিটা কোনোভাবে লামসাম দিয়ে বিদায় করে দেওয়া হয়। এই আরবিট্রেশনটা কোনোভাবেই অ্যাক্টিভ না। এরপর কথা বলা শুরু করেন বিজিএমইএর সাবেক সভাপতিরা। পোশাক শ্রমিক অসন্তোষের পিছনে ব্যাংক থেকে সঠিক সময়ে অর্থ না পাওয়াকে দায়ী করলেন অনেকেই। এছাড়া পোশাক শ্রমিকদের জন্য রেশন সুবিধার দাবি জানান পোশাক মালিকরা। পোশাক শিল্পে অস্থিরতার জন্য ৩টি কারণ উল্লেখ করলেন শিল্প এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আর বেক্সিমকো গ্রুপের শ্রমিক অসন্তোষ নিয়ে বিশেষভাবে নজর দেওয়ার তাগিদ শিল্প পুলিশের ডিআইজির। গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। বহিরাগতদের কোনো আক্রমণ আমরা ১০০% এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর এটা হচ্ছে না। শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবির সমন্বয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেই কারণে কলকারখানাগুলো সকালবেলা চলা শুরু করলেও দেখা যাচ্ছে যে লাঞ্চের পরবর্তী সময় অনেকে ফেরত যাচ্ছেন না, তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন। তৃতীয় যে সমস্যাটাকে আমি মোটা দাগে চিহ্নিত করেছি সেটা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে। বেক্সিমকো নিয়ে এর প্রায় আই থিঙ্ক যে মোর দেন 50,000 ওয়ার্কার্স তারা কিন্তু রাস্তা দখল করে রাখছে, বন্ধ করে দিচ্ছে। পার্শ্ববর্তী অন্য গার্মেন্টসগুলো থেকে ইনস্টিগেট হচ্ছে, তারা যে এখানে আগুন দিচ্ছে। এটাকে নিয়ে এখনই কিন্তু ভাবতে হবে। এরপর শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কথা বলার পর অনুষ্ঠান যখন শেষের দিকে তখন আবারও শুরু হয় হট্টগোল। মালিকদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে কারখানা খোলা রাখার বিষয়ে নিশ্চয়তা চাওয়া হলেও উপদেষ্টাদের বক্তব্যে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে চেয়ার থেকে উঠে এসে আবারও কথা বলেন শ্রম উপদেষ্টা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি সেটা নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের যেই ক্যাপাসিটি আছে সে অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি এবং আরও যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন বসেছিল, সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক হোল্ডার্স আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে পুনর্গঠনও করব এবং হোলিস্টিকভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। বক্তব্যের পর তিনি বিদায় নিলে পুনরায় শুরু হয় হট্টগোল। এমন পরিস্থিতিতে কারখানা খোলা রাখার বিষয়ে বিজিএমইএর সভাপতি বলেন, আশুলিয়ায় রোববার কোনো কারখানা বন্ধ করতে বাধ্য হলে 13-1 ধারায় কারখানা বন্ধ করে দেয়া হবে। এ ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় ও কাজ না করলে শ্রমিক কোনো মজুরি প্রাপ্য হয় না। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 বন্ধ দিয়ে আমাদের রাস্তা আমরা থাকবে না। 13 যে ফ্যাক্টরি কাজ করতে পারে তারা 13 দেবে। 13 তো নিয়মই দেয়, 13 নিয়মই নো ওয়ার্ক নো পে। যদি কোনো ফ্যাক্টরিতে সরকার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে 13 সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপদেষ্টারা। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে, ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে।
যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। এটা শ্রমিকরা করছে না, যারা এরকম ভ্যান্ডালিজম করছে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সভায় উপদেষ্টাদের আশ্বাস আর নিরাপত্তার মাধ্যমে রোববার সারা দেশে পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হলেও তা কতটুকু বাস্তবায়ন হবে সেটি দেখার অপেক্ষায়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।